সংবিধানের 118(1) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গণকে নির্বাচন কমিশনার পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করেছেন। তাদের এই নিয়োগের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ গত 21 নভেম্বর 24 তারিখে প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ মহোদয় নবনিয়োগ প্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণকে শপথ পাঠ করাবেন। আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। এখন আমি সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে স্বাক্ষর প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, জনাব আব্দুর রহমান এল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গণকে নির্বাচন কমিশনার হিসেবে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব।
আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। নবনিয়োগপ্রাপ্ত সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয়গণকে ক্রমানুসারে এসে স্বাক্ষর প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সেটা বারবার পড়তেছে। হ্যাঁ, এবার এটা আজকে এই শপথ অনুষ্ঠানের পর তারা নির্বাচন কমিশন সচিবালয়ে যাবে। আপনার কি রিপোর্ট আসতে ঢুকবেন না এখান থেকে বের হয়ে যাবেন? বলো, আপনার থেকে রিপোর্ট না, শপথ শেষ আর বলার মতো কি। পরে সিইসি যদি কথা বলে বেরোয়া, উনি বেরোয় কথা বলবে, ওটা লাইভে দেওয়া থাকবে। ঠিক আছে।